আজকে পিএসইউ এর অর্থাৎ প্রোগ্রেসিভ স্টুডেন্টস ইউনিয়ন তার রাজ্য সম্মেলন, সেই রাজ্য সম্মেলন উপলক্ষে এখানে এসেছে। পিএসইউ আমাদের বিপ্লবী সমাজতন্ত্রী দলের ছাত্র শাখা স্বাভাবিকভাবেই এই সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলাতে ওরা সংগঠিত করছে এবং সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে পুলিশ তার হোস্টেলের মধ্যে ঢুকে ছাত্রছাত্রীদেরকে মেরেছে নির্মমভাবে, অথচ সেখানে ছাত্রীদের নিরাপত্তা রক্ষা করবার ব্যবস্থা নেননি ভিসি। একজন ছাত্রী তার শ্লীলতাহানি করা হয়েছে, সেই ছাত্রী কমপ্লেন করলেন আর তাকে কেন্দ্র করে ছাত্ররা তাদের পাশে দাঁড়িয়ে গেল, ভিসি তাদের সাথে দেখাই করলেন না। অথচ ভিসি রাতের গভীরে পুলিশ নিয়ে আক্রমণ করলেন এবং যে আক্রমণে আজও পর্যন্ত কিন্তু কোনো সুরাহা হলো না। ছাত্রদের উপরে গ্রেপ্তার হলো, তাদের উপর মামলা চলছে, আজও তার বিচার হচ্ছে না এবং ওই ভিসির পদত্যাগ চেয়ে ছাত্ররা যে দাবি করেছে সেই ভিসি কিন্তু বহাল তবিয়তে আছেন, এখন তার পদত্যাগ হচ্ছে না। এই সমস্ত দৃষ্টিভঙ্গি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে অনেকখানি কলুষিত করে। যে যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধুমাত্র আমাদের দেশেই নয়, বিদেশেও যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত সুনাম রয়েছে, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনাম কলঙ্কিত হচ্ছে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের যে অভিভাবক যাদের করে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার গো ধরে বসে এটা করছেন, কাজেই এখানে কিন্তু ছাত্রদের প্রতিবাদ আছে। তারা যাদবপুর ইউনিভার্সিটির যে লড়াকু ছেলেরা আন্দোলনের নতুন দিশা সৃষ্টি করেছে, স্বাভাবিকভাবে পিএসইউ তাদের পক্ষে। রাজনৈতিক ব্যাপারগুলো এসে পড়বে, কারণ পশ্চিমবাংলায় এখন খুব একটা উত্তেজিত অবস্থা চলছে। যে আমরা দেখেছি যে গতকালই একজন সাংসদ তিনি গ্রেপ্তার হয়েছে সারদা চিট ফান্ডের ব্যাপারে। এর আগে আরেকজন সাংসদকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি এবং আরও শোনা যাচ্ছে যে সামনে একজন মন্ত্রী তিনিও গ্রেপ্তার হয়ে যাবেন এবং সেই গ্রেপ্তার এড়ানোর জন্য মন্ত্রী গিয়ে বিভিন্ন জায়গায় এই যে হাসপাতাল থেকে হাসপাতাল পালিয়ে বেড়াচ্ছেন। তো যাই হোক, একটা অজুহাতে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, কিন্তু ধরে নেওয়া যাচ্ছে যে তিনি অপরাধী, নাহলে তিনি এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে পালিয়ে বেড়াবেন কেন? স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে এইসব নিয়ে প্রশ্ন উঠে গেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যাদেরকে ক্লিন চিট দিয়েছিলেন, 1, 2, 3 করে নাম করে ক্লিন চিট দিয়েছিলেন, তো তাদের মধ্যে ইতিমধ্যেই তার দলের সাংসদ তারা দুজন গ্রেপ্তার হয়ে গেছেন। তার দলের সাংস্কৃতিক ফ্রন্টের নেতৃত্ব দেন শুভা প্রসন্ন, তিনি গ্রেপ্তার এড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, মন্ত্রী গ্রেপ্তার এড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই সমস্ত প্রশ্নে মানুষের মধ্যে প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং এবার মনে হচ্ছে যে যেভাবে সিবিআই এগোচ্ছে, যদি তারা সত্যি রাজনৈতিক প্রভাবান্বিত না হয় এবং সেভাবে যদি এগোয়, তাহলে পরে আরও উপর দিকে গেলে পারে এ রাজ্যে সরকারে যারা আছেন তারা থাকবেন কি থাকবেন না, জেলের ভেতরে থাকবেন, এটাই বোঝা যাচ্ছে না। কাজেই একটা অনিশ্চয়তা প্রশাসনের দিক থেকে চলছে, অথচ দম্ভভরে সেই মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে আমি এখনো পর্যন্ত বলছি যে আমি নিষ্কলুষ, আমার কোনো অপরাধ নেই, যারা অপরাধী তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আমার দলের লোককে মোটিভেটেডলি হ্যারাস করবার যে চেষ্টা, সেই চেষ্টা হচ্ছে। গতকাল সিবিআইয়ের উপর তোপ দিয়েছেন মুখ্যমন্ত্রী, সে বিষয়ে কি বলবেন? সিবিআই বলছে সিবিআই হচ্ছে এক রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে, কিন্তু সিবিআই এখানে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করতে পারবে না। সিবিআই সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তাকে কাজ করতে হচ্ছে। অতএব যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করছে, তিনি আঙুল তুলে যতই বলুন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় বিজেপি সরকার, অতএব তারা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কাজ করছে। কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টের অভিভাবকত্বে এই যে তদ্বিষয়ে লড়াই, সেই যে অনুসন্ধান, সেইগুলো তারা ইনকোয়ারি তারা করছে। কাজে ওভাবে তিনি আঙুল তুলে বললেই তো সবাই মেনে নেবে না। একের পর এক যখন এই তৃণমূল নেতা ধরা পড়ছে, আগামী দিন কি তৃণমূল দলটা থাকবে বলে মনে করছেন? দল ইতিমধ্যেই ভাঙন ধরেছে, অনেক লোক দল থেকে বেরিয়ে চলে যাচ্ছে, ইতিমধ্যেই মানে দলে চলে যাচ্ছে। সকলেই আমরা জানি জাহাজ ফুটো হয়ে গেল পরে ইন্দুরের দল সবার আগে বুঝতে পারে এবং তার আগে থেকে যাত্রা শুরু করে দেয়। বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে অনেকটাই। হ্যাঁ, নিশ্চয়ই। কংগ্রেসে এখানে তারা বুঝছে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ খুব খারাপ, অতএব তারা এখন এই ইন্দুরের দল তারা গিয়ে আবার বিজেপির দিকে ঝুঁকেছে, সেখানে গিয়ে তারা আত্মরক্ষা করবার চেষ্টা করছে এবং সেখানে গিয়ে ছড়ি করবার ব্যবস্থা করছে। কাজে অবস্থা তো হবেই, তিনি যে ধরা পড়ে যান, তার দলের লোক ধরা পড়ে যায়, মানুষ তাকে মানবে না, সমর্থন করবে না।